আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআন শিক্ষার ক্লাস নাম্বার ৬ষ্ঠ নম্বর ক্লাসে আপনাদের সকলকে অভিবাদন এবং স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হইতেছে মদের হরকতের পরিচয়। কি? মদের হরকতের পরিচয়। মদের হরকত কাকে বলে এটা আগে জানতে হবে। মদের হরকত কাকে বলে এটা জানতে হলে আরবি হরফ দিয়ে জানতে হবে। যেমন বা 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 বার উপর একটা ছোট্ট আলিফ হবে, যে আলিফটাকে আমরা খাড়া জবর বলি। বার নিচে ছোট্ট একটা আলিফ হবে, যে আলিফটাকে আমরা খাড়া জের বলি। এবং বার উপরে উল্টা পেশ হবে, যেটাকে আমরা ওই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ বলি। এইটাই হচ্ছে হরকতের পরিচয়। যেমন বা খাড়া জবর বা, বা খাড়া জেরে বি, বা উল্টা পেশে বু। এই হরফের উপর এই যে যদি আরবি হরফের উপর যদি খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশ থাকে, তাহলে সেই হরফটাকে এক আলিফ টাইনা পড়তে হয়, এক আলিফ টানিয়া পড়তে হয়। কেমন টানবো? যেমন আমরা এরকম আঙ্গুল দিয়ে বা, আঙ্গুলটা সোজা হইতে যতটুকু টান এটাকে এক আলিফ পরিমাণ টানতে হবে। যেমন বা খাড়া জবর বা, বা খাড়া জেরে বি, বা উল্টা পেশে বু, বা বিবু, বাবিবু। এইভাবে তা আছে, ইয়া আছে, ফা আছে। আমরা যে কোনো অক্ষর দিয়ে 29টা হরফ দিয়ে আমরা এটা পড়তে পারি। যেমন এখন একটু ফা দিয়ে পড়ি। যেমন ফা খাড়া জবর ফা, ফা খাড়া জেরে ফি, ফা উল্টা পেশে ফু, ফা ফি ফু। এভাবেই আমরা যদি নুন দিয়ে পড়ি, আমরা যদি নুন দিয়ে পড়ি, নুন খাড়া জবর না, নুন খাড়া জবর নি, নুনটা পেশে নু, নুন খাড়া জবর না। মদের হরকত নুন খাড়া জেরে মি, মদের হরকত নুন উল্টা পেশে নু, মদের হরকত। মদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন না মিনু। এভাবে মিম দিয়া এভাবে মিম দিয়েও পড়া যায়। যেমন মিম, মিম খাড়া জবর মা, মিম খাড়া জেরে মি, মিম উল্টা পেশে মু, মা মিমু। এভাবে আরবি 29টা হরফ দিয়ে পড়া যায়। আরবি 29টা হরফ দিয়ে পড়লেই পারবেন ইনশাআল্লাহ। যেমন উদাহরণ, যেমন একটা উদাহরণ, যেমন উদাহরণ দিই। যেমন সিন, সিন জবর, সিন খাড়া জবর সা, লাম খাড়া জবর লা, সিন সিন জবর সা, লাম খাড়া জবর লা, সিন জবর সাইডে হরকত, লাম খাড়া জবর লা, মদের হরকত, মিম দুই পেশে মুন, সালা, লা টান হবে। লার উপর যেহেতু মদের হরকত হয়েছে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হয়েছে, এই জন্য তিন আলিফ এক আলিফ টানতে হবে। সিন জবর সা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সা, লাম খাড়া জবর লা,
মিম দুই পেশে মুন, সালামুন। এইভাবে আইন জবর আ, লামিয়া খাড়া জবর লা, আলা, লামিয়া খাড়া জবর লা। এখানে লাম, এই লামের উপর ই হবে, সালামুন আলা, আলা, আলা। এইভাবেই আমরা যে পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকা এই জাটা খাড়া জবর আছে, তাই না? যালিকা, যালিকা। এভাবে ফাহা, দালিয়া খাড়া জবর দা, ফাহাদা, ফা এটা হরকত, হরকতের উচ্চারণ তাদের পড়তে হয়, হা এটা হরকত, হরকতের উচ্চারণ তাদের পড়তে হয়, দালিয়া খাড়া জবর দা, ফাহাদা। এইভাবে আমরা মদের হরকতের পরিচয় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই সঠিকভাবে বিশুদ্ধভাবে কুরআনুল কারীম শিক্ষা করার তৌফিক ফরমান এবং বিশুদ্ধভাবে যেন কুরআন শিখে জান্নাতি বান্দা হয়ে আল্লাহ তাআলার সামনে যেন আদালতে কিবরিয়াতে দাঁড়াইতে পারি। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসগুলো দেখার জন্য আপনাদের সবিনয় অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।